একটু চিন্তা ভাবনা করতে করতে বোঝা যায় যে কিছু একটা আছে যে আমাকে দিয়ে এইসব করাচ্ছে। তা না হলে আমি হয়তো অনেক বড় বিদ্বান হতে চাইছি, অনেক বড় সায়েন্টিস্ট হতে চাইছি, কিংবা অনেক বড় খেলোয়াড় হতে চাইছি, দেখা যায় মাঝপথে আমার বাধা পড়ে গেল। এমন বাধা পড়ে গেল যে আমি সেই পথে আর এগোতেই পারলাম না। মন যেন অন্য কোথায় আমাকে নিয়ে চলে যাচ্ছে, অন্য কোনো এক দেশে, অন্য কোনো এক ভাবে। আমার নিজেকে একা থাকতে ভালো লাগছে, অনেক রকম এরকম হয়ে যায়। কারো সঙ্গ আর আমার ভালো লাগছে না, নিজের মধ্যে এরকম তোলপাড় ভাব আসে। সে তখন ভাবে কোথায় গেলে একটু আমার মনের মতো শান্তি পাবো, নিরবচ্ছিন্ন সুখ পাবো, এত কোলাহল থাকবে না, এত হিংসা থাকবে না, এত দ্বন্দ্ব থাকবে না। এই সব কিছু থেকে সে বেরিয়ে আসতে চায়। এই বেরিয়ে আসতে গিয়ে সে তখন নানা রকম পুস্তক, আমাদের শাস্ত্রগ্রন্থ, ধর্মগ্রন্থ অধ্যয়ন করে, অনেক জ্ঞানীগুণী মানুষের সঙ্গে মেলামেশা শুরু করে। করতে করতে তারা বুঝতে পারে যে এই জগৎটা হলো, এই জগতের থেকে একটু আলাদা। সেটাকে বলা হচ্ছে অপার্থিব জগৎ। দুটো জগৎ আছে, একটা পার্থিব জগৎ, একটা অপার্থিব জগৎ। একটা চঞ্চল, একটা স্থির। এই অবস্থা সবসময় রয়েছে। তখন সে দেখছে যে আমি সবসময় পার্থিব জগতের মধ্যে আছি, তাহলে অপার্থিব জগৎটা কি? সেখানে গেলেই বা কি হবে আমার? আবার আমি যে চঞ্চলতার মধ্যে আছি সেটাও আমি ভালো করে বুঝতে পারি না। কিন্তু তার সঙ্গে জ্ঞানীগুণী পণ্ডিত মানুষদের সঙ্গে মেলামেশা করে, ভারতবর্ষের রামায়ণ, মহাভারত, গীতা, বেদ, বেদান্ত, উপনিষদ, কিছু কিছু এইসব পড়াশোনা করে, কিছু কিছু তীর্থে তীর্থে ঘুরে, সাধু সন্তদের সঙ্গে মিশে আমি বুঝতে পারছি যে তারা একটা অপার শান্তির জগতে আছে। বুদ্ধদেব একটা সময় দেখেছিলেন যে এই মানুষের জীবনে জরা ব্যাধি মৃত্যু থেকে কারো নিষ্কৃতি নেই। তাই যখন তিনি একদিন একজন গেরুয়া বস্ত্রধারী সন্ন্যাসীকে দেখলেন, তখন তার মনের পরিবর্তন এলো। তিনি বুঝলেন যে এনারা হচ্ছে সর্বত্যাগী। অর্থাৎ যদি আমাকে এই পার্থিব জগতের চাওয়া পাওয়া থেকে উঠতে হয়, তাহলে আমাকে এইরকম সর্বত্যাগী হতে হবে। আর সর্বত্যাগী হতে গেলে আমাকে একজন শিক্ষকের প্রয়োজন। কার কাছে গিয়ে আমি এই শিক্ষা পাব? আর সর্বত্যাগী হওয়ার অর্থই বা কি? তিনি বুঝলেন যেখানে আর আমার এই জগৎ সংসারে চাওয়া বলে কিছু থাকবে না। তিনি দেখলেন আমার পিতা রাজত্ব করছে, তার পিতা রাজত্ব করেছেন, তার পিতা রাজত্ব করেছেন, কিন্তু সকলেরই পরিণতি একই। তারা অনেক ধন সম্পদ রোজগার করেছেন, প্রজাদের প্রজা পালন করেছেন, তারা মারা গেছেন, বংশ পরম্পরায় এইভাবে তারা রাজা হয়েছেন, এবং একই নিয়মে তারা সংসার থেকে তাদের জীবন শেষ হয়ে গেছে। কোনো এর বাইরে যে আরো জ্ঞান আছে, অপার্থিব জগতের যে জ্ঞান, তারা তার ধারে কাছেও কখনো যাননি, সেসব তারা জানতেও পারেননি। এই সুখ দুঃখের সংসারে কখনো যুদ্ধ, কখনো শান্তি, কখনো ক্ষমতার লড়াই, এইসব করে করেই তাদের জীবন শেষ হয়ে গেছে।
তাহলে তো তিনি বুঝলেন আমারও পরিণতি এই একই হবে, এর বাইরে তো আর আমার কিছু হতে পারে না, তাহলে আমাকে এর বাইরে আসতে হবে। তাই নিজেকে তিনি প্রথমে এই সংসার থেকে সরিয়ে নিলেন, নিয়ে জঙ্গলে চলে গেলেন, নিঃসঙ্গ জীবনযাপন করতে লাগলেন। নিঃসঙ্গ মানে যেখানে আর কোনো সঙ্গী নেই। যদি আর কোনো সঙ্গী না থাকে তাহলে আমি কার কাছে শিখব, কে আমার গুরু? যদি সেরকম পার্থিব গুরু কিছু নাই সন্ধান আমরা করতে পারি, তাহলেও কিন্তু আমি এই শিক্ষা লাভ করতে পারি। কারণ ভগবান আমার মধ্যে সেইভাবে সমস্ত ব্যবস্থা করেছেন। আমরা অনেকেই পার্থিব গুরু ছাড়া অপার্থিব দিকে যেতে পারি না। আবার কেউ কেউ তাদের মনোবল এত শক্তিশালী এবং তাদের ধারণা শক্তি এত বেশি, তারা প্রথম থেকেই এই জ্ঞানের অধিকারী হয়েছিলেন যে আমার মধ্যে ভগবান তো সর্বদা রয়েছেন। কিভাবে না, তিনি প্রাণরূপে আমার মধ্যে আছেন। তিনি আত্মা এবং তিনি পরমাত্মা। তার দুটো অবস্থা, একটা শান্ত এবং একটা অশান্ত, মানে অস্থির, চঞ্চল। এই চঞ্চল দিকটার মধ্যে আমি সর্বদা আছি। আর যদি আমি শান্ত দিকে যেতে পারি তবে আমি তার প্রকাশকে ধরতে পারব। তাহলে কি করতে হবে না, আমি যদি চুপচাপ বসে থাকি, কারো সাথে কথা না বলি, কোনো আকাঙ্ক্ষা না করি, কোনো কিছুই না চাই, যদি চুপ করে নিজের ভেতরে নিজেকে খুঁজতে থাকি, তাহলে দেখা যাবে যে আমার মন এবং প্রাণ, মন মানে ইন্দ্রিয়, আবার প্রাণ তিনি আত্মা, তিনি পরমাত্মা, তিনি ধীরে 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 শান্ত হয়ে গেছেন। কিভাবে না, কেবল তার দিকে নজর রাখতে হবে। কবির দাস বলছেন, শ্বাস শ্বাস সমীরণ করে আর উপায় কুছ নেই। প্রতি শ্বাসে সমীরণ করো, মানে তাকে মন দাও, প্রতি শ্বাসে মন দাও। কারণ আমরা তাকে শ্বাস রূপেই পাই। এই শ্বাস আসছে, আবার এই শ্বাস চলে যাচ্ছে। যখন চলে যাচ্ছে তখন আমার মৃত্যু। কারণ এই শ্বাস যদি আর ফিরে না আসে তাহলে তো আর আমার জন্ম হলো না। আর যদি ফিরে আসে তাহলে আবার আমার জন্ম হলো। আর যদি শ্বাস চলে গিয়ে আর না আসে তাহলে মৃত্যু হলো। আর একে যদি আমি ধরে থাকি, মানে এই শ্বাস আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, আমি কেবল কারোর সাথে কথা না বলে আপন মনে তাঁর দিকেই চেয়ে আছি, তাকেই খেয়াল করছি। করতে 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 দেখা যাবে যে তিনি কখন শান্ত হয়ে গেছেন, নিশ্চল হয়ে গেছেন আমার অজান্তে। আর যতই শান্ত এবং নিশ্চল হয়ে যাবেন, এতদিন আমি শান্ত হতে পারছিলাম না, শান্ত কি জিনিস তাও বুঝতেও পারছিলাম না। কখন আমি যে শান্ত হয়ে গেছি তাকে স্মরণ করতে করতে তখন তার প্রকাশ আমার সামনে আসছে। যখন আমি শান্ত তখনই আমি ধ্যানস্থ, আর যখনই আমি ধ্যানস্থ তখন তার জ্যোতির্ময় প্রকাশ ক্রমশ আমার কাছে প্রকাশিত, আমার অনুভবের মধ্যে আসছে। তার অনন্ত চৈতন্য সত্তা
আমি দেখতে পাচ্ছি, আমি জানতে পারছি আমার মধ্যে আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে। এই আনন্দ তো আমি সংসারে থেকে লাভ করতে পারিনি। এখন তো কই আমি আর সেই রাজভোগ খাচ্ছি না। আমি এখন আর কোনো বিলাসিতার বিলাসবহুল বিছানায় শুচ্ছি না। আমি অতি নগ্ন একটা কাপড় পরে সাকান্ন ভোজন করে শুধু কথা না বলে আপন মনে শুধু একটা বিষয়ে ধ্যানস্থ হয়ে আছি। কি না সেই প্রাণ, তাকে ধরে আছি। তিনি শ্বাস রূপে প্রকাশিত, প্রশ্বাস রূপে প্রকাশিত, তিনি চৈতন্য রূপে প্রকাশিত। আমি কেবল তাঁরই শরণাগত। এইবার অতি সহজেই দেখা যাবে যে আমি ক্রমশ তার কাছে চলে যাচ্ছি। যত আমি তার কাছে যাব, যেতে পারবো, ততই আমি আমার ধ্যান অবস্থা গভীর থেকে আরো গভীরতর হবে। এই যে উপায়, এখানে তাদের গুরুকে, তিনি প্রাণ রূপে তিনি গুরু হয়ে এসেছেন আমার কাছে। আবার আমরা যদি মনুষ্য দেহধারী পার্থিব জগতের বহু বহু উচ্চ কোটির সাধককে গুরু করি, তিনিও ঠিক এই একই কথাই বলবেন যে এইভাবে নিজের প্রাণকে শান্ত করো। আমাদের সমাজে, আমাদের ধর্মীয় জগতে অসংখ্য উপায় আছে। যার যে উপায়টা ভালো লাগে, যার যে উপায়টা সহজ মনে হবে, সে সেই উপায়টা অবলম্বন করেই সেখানে পৌঁছে যেতে পারেন। সেখানে মানে সেই শান্ত, নিরবচ্ছিন্ন, একেবারে প্রশান্ত অবস্থায় নিজেকে নিয়ে যেতে হবে। সেই নিরবচ্ছিন্ন প্রশান্ত অবস্থায় নিয়ে যেতে পারলেই নিজের মধ্যেই যে অনন্ত শক্তি, আমি কিছুই নেই, আমি বলে কিছু নেই, সবই তুমি, সবই তুমি, সবই তুমি, তুমি সব। এই পৃথিবীতে, পৃথিবীটা হচ্ছে একটা খেলাঘর মাত্র। এই খেলাঘরে আমি খেলতে এসেছি, কিন্তু এই খেলার মধ্যে থেকেই আমাকে গোল করে বেরিয়ে যেতে হবে। এত অপূর্ব জিনিস, এত সুন্দর জিনিস, তবুও মানুষ কিন্তু সহজে বুঝতে পারে না, কারণ পথটা সহজ বললেও সহজ নয়। কারণ সহজ কথা সহজে তো বলা যায় না, সহজ কাজ সহজে তো করা যায় না। আমরা কঠিন পথ বেছে নিই। কি সেই কঠিন পথ? না এই সংসার ধর্ম আর ছেলে পিলে করা, চাকরি বাকরি করা, তারপরে ঘর বাড়ি করা, এগুলো হচ্ছে অত্যন্ত কঠিন পথ। কারণ এই পথের মধ্যে দিয়ে মানুষকে শুধু সব সময় অশান্তির সাগরে ভাসতে হয়। এই অশান্তির দুঃখের মধ্যে আমরা শান্তি খুঁজতে থাকি, যেটা মরুভূমিতে একেবারে জলকে খোঁজা বলে। এই অশান্ত সংসারে জল কোথায় পাওয়া যাবে যে তেষ্টা মেটাবে? শুধু দুঃখ, 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 শুধু জড়া ব্যাধি, এর থেকে মুক্তি নাই, মুক্তি নাই। কিন্তু যদি তুমি শান্ত হও, তুমি প্রশান্ত লাভ করতে পারো, তুমি নিজেই দেখবে এই শরীরটা শরীর নেই, এটা সোনার শরীর হয়ে গেছে। এর অত খাদ্য দরকার হয় না, এর কোনো বেশভূষারও দরকার হয় না, এর কোনো চাওয়া পাওয়া নেই। এক অপূর্ব জগতের মধ্যে নিজেকে চিনিয়ে যেতে পারবে। কোনো রোগ, শোক, জড়া ব্যাধি, দুঃখ, কষ্ট কিছুই তার কাছে বেশি আসবে না।
তারা আসবে, বলবে এর কাছে গিয়ে আমি কি করব, এ তো কোনো ভোগ সুখের মধ্যে থাকে না। আমরা তার কাছেই যেতে চাই, যে ভোগী মানুষ, যে লোভী মানুষ, যার অনেক কিছু আছে। কথা হলো, আমরা সব বুঝি, সব জানি, আমরাও শাস্ত্রগ্রন্থ পাঠ করি, বেদ বেদান্ত উপনিষদ সব গ্রন্থই আমরা কিছু কিছু পড়ি, গল্প শুনি, সাধু মহাত্মাদের কাছে যাই, আবার আমরা ঘরে এসে আমরা যেমন করবার তাই করি। আমরা কাজের ফাঁকে চালাকি করি, আমরা কথায় কথায় কিছু মিথ্যা সত্য বানিয়ে কথা বলি। আমাদের মধ্যে অহংকার আমাকে ডুবিয়ে দেয়, আমার মধ্যে লোভ লালসা কাজ করতেই থাকে। কেউ আমাদেরকে ছেড়ে যায় না, আর আমরাও তাদেরকে ছাড়ি না। বলে এগুলো থাক, না হলে দুটো কথা শোনাবো কি করে। আমাকে কেউ একটা কথা শোনালো, আমার পিঠে যেন চাবুকের মতো লাগলো, মনে হলো কখন এর উত্তর দেবো। কিন্তু যাদের এই সবার নাই, তারা কিছুই শুনতে পায় না। তাদের কানে এক কথা বললে তারা অন্যদিকে চলে যায়, তাদের জীবন এত সুন্দর হয়ে যায়। তাই আজকের দিনে, গুরু পূর্ণিমার দিনে, সেই ব্যাসদেবের কথাই মনে পড়ছেন। তিনি ছিলেন জগৎগুরু। এই পূর্ণিমার দিন তার জগৎগুরু রূপে প্রকাশিত, তিনি পূর্ণচন্দ্রের প্রকাশের মধ্যে তার মহিমা। তিনি গুরু রূপে, জগৎগুরু রূপে প্রকাশিত। তাই এই দিন আমরা সমস্ত জগতের যত গুরু আছি তাদেরকে আমরা প্রণাম করি, তাদের কাছে নতমস্তকে আমরা মাথাটা নত করে দিয়ে বলবো, হে প্রভু, আমাকে সেই তোমাদের চরণ দুখানি দাও, তোমাদের চরণে স্থান দাও, আমাকে নিয়ে চলো তোমাদেরই পথে, আমাকে এই সংসার বন্ধন থেকে মুক্ত করো, আমি তোমাদের সাথে চলতে চাই। তাই তাদের পথ ধরতে হবে, তাদেরকে সেই গুরুকে শক্ত করে ধরতে হবে। কারণ আমাদের জীবনে এত অশিক্ষা রয়েছে, গুরুর কাছে বারবার গিয়ে না পড়লে, তার চরণে নিজের মাথাটাকে বারবার না ঠেকালে আমরা ভুলে যাই তিনি কখন কি বলছেন, কখন কি করছেন। সেই জন্য বারবার তার কাছে যেতে হবে। তাই সৎসঙ্গ বলে আমাদের একটি কথা আছে, তার কাছে গেলে সেটা সৎসঙ্গ করা হয়। তিনি যা বলেন সেটা আমরা আসি ফিরে, কিছুদিন আমাদের মধ্যে সেটা চলে, আমরা সেটা বোঝবার চেষ্টা করি, আবার 1 মাস 2 মাস 3 মাস পরে আবার সব গণ্ডগোল হয়ে যায়। তাই মাঝে মাঝেই তার কাছে যেতে হবে, তার কাছে উপদেশ শুনতে হবে, তার কাছে গিয়ে আমি কিভাবে অভ্যাস করছি সেটা তাকে প্র্যাকটিক্যালি দেখাতে হবে। তা যদি না দেখায় তাহলে তো নিজে শিখতে পারবো না। কারণ আমাদের এখানে যত লোক আছে যারা ক্রিয়া নিয়েছে, আমি তো দেখতে পাচ্ছি তারা কেউ সঠিকভাবে শিখতে পারছে না। তারা জাগতিক জগতে অনেক শিক্ষিত, অনেক বুদ্ধিমান, অনেক জ্ঞানী, অনেক সম্মানীয়, কিন্তু যখন আধ্যাত্মিক পথে আসে তখন অ উচ্চারণ করতেই যেন তাদের বড় কষ্ট। অ থেকে আতে যেতেই তাদের লেগে আর হয় না, কখ তো দূরের কথা। আমি অবাক হয়ে যাই, এই সামান্য জিনিসটাও তারা করতে পারছে না। আমি দোষ তাকেও দেব না, কারণ এইভাবেই আমরা জন্মান্তর ধরে চলেছি। আমাদের এই বিদ্যার জন্যে বডি ফিট দরকার, মনের ফিটনেস দরকার, এই দুটোই কিন্তু একান্ত দরকার। যে শরীর আমরা পেয়েছি সেই শরীরকে অবলম্বন করেই তো আমরা তার কাছে যাব। তাই এই শরীর তো ভগবানেরই দেয়া, এর মধ্যে তো তিনিই বাস করেন, তাই তাকেও সম্মান করতে হবে। এই শরীরে যাতে অসুখ বিসুখ না করে, আজে বাজে খাবার খেয়ে যাতে এটাকে আমরা কলুষিত করে না ফেলি, দূষিত করে না ফেলি, সেটা তো দেখতে হবে। এই শরীরটা আমরা যেসব খাবার খাই তার থেকে দূষিত হয়ে যায়, আর দূষিত হয়ে গেলেই আর আত্মজ্ঞান লাভের পথে যে সাধনা সেটাতে ব্যাঘাত হবে। সেই দিনটা দেখা গেল পেটটা ফ্ল্যাকলেন্ট হয়ে গেল, ফুলে গেল, পেটে গ্যাস হলো,
অম্বল হলো, আর ক্রিয়াযোগ আমি করতে পারবো না। ক্রিয়াযোগ এত সুন্দর সাধন, বারবার গুরুর কাছে গেলে তবেই শেখা যায়। তাই গুরুর মতো দাতা নেই, গুরু সব দিয়ে দিতে চায় শিষ্যকে, কিন্তু শিষ্য নেবার মতো পাত্র নিজেকে তৈরি করবে তবে তো। কেউ কেউ ভাবে আমার সমাধি হয় না কেন, আমার এটা হচ্ছে না কেন, ওটা হচ্ছে না কেন। সেও জানে কেন হচ্ছে না, কিন্তু নিজেকে ধরা দেয় না, বলতে চায় না যে আমি সব কিছু হারিয়ে ফেলেছি। সেটা কিন্তু সে হারায়নি। তার সমস্ত ইন্দ্রিয় যখন একবারে নিষ্ক্রিয় হয়ে যাবে, যখন আর কারো প্রকাশ থাকবে না, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য যা কিছু আছে সব থেকে তাকে মুক্ত হতে হবে। এই দেহ থেকেও তাকে মুক্ত হতে হবে, একদম নিষ্কাম হতে হবে, তবে না সমাধি হবে। সমাধি মানে সবকিছু সমাধান। সবকিছু সমাধান কখন হবে? যখন আমি এই জগতের থেকে যোগ আর বিয়োগ একেবারে মিটিয়ে দেবো। এই দিকটা চলে যাবে, ওই দিকটা এক হবে। এই দুটো যখন পূর্ণ হবে, আপনা থেকেই হয়ে যাবে, চাইতে হবে না, শুধু নিজেকে করতে হবে নিষ্কাম, তাহলেই হয়ে যাবে। আমরা অনেকে ভাবি আমি তো একেবারেই নিষ্কাম। না, তোমার মধ্যেও অনেক কামনা বাসনা প্রতিটি কোণায় 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 লুকিয়ে আছে, তুমি জানো না। কে জানে? না জানে তোমার গুরু। আর কারো কারো আছে অনেক পুস্তক পড়তে ভালোবাসে, বক্তৃতা শুনতে ভালোবাসে, কিন্তু এটা পুস্তক পড়ার বিষয় নয়। বক্তৃতা শুনেও কিছু হবে না, তাহলে কি হবে? না, এটা হলো কর্মযোগ। যে যত কর্মটা করতে পারবে তারই হবে। এর জন্য লেখাপড়ার দরকার নেই, পাণ্ডিত্যের কোনো দরকার নেই, এই পার্থিব জগতের কোনো বিদ্যারই কোনো প্রয়োজন কিছু নেই। শুধু করবার ইচ্ছা, বার প্রচেষ্টা, প্র্যাকটিক্যাল প্রচেষ্টা, তবেই হবে। একটা খেলোয়াড় বার চেষ্টা করে তবেই তার দক্ষতায় পৌঁছায়। তেমনি এই আধ্যাত্মিক পথে একজন অনুশীলনকারী, একজন ব্রহ্মচারী, একজন সন্ন্যাসী, একজন সাধক, তাকে অনবরত অনুশীলন করতে হবে। আর এই অনুশীলনের মাঝে মাঝে শাস্ত্র অধ্যয়নও তাকে করতে হবে, যতক্ষণ সে না বুঝতে পারে। যখন বুঝতে পারবে তখন ওই আধ্যাত্মিক পুস্তক পড়ার কোনো প্রয়োজন নেই। আমি অশোক বাবার কাছে শুনেছি, তিনি গীতা পড়তে বলা হয়েছে আমাদের, কিন্তু তিনি গীতা পড়ার কথা তার কখনো মনেই থাকতো না। তিনি এত ব্যস্ত থাকতেন ক্রিয়া নিয়ে যে কখন গীতাটা পড়তে হবে সেটা তার আর খেয়াল থাকতো না। কিন্তু পরবর্তীকালে তার গীতার জ্ঞান থেকে, অন্য শাস্ত্র জ্ঞান থেকে সবকিছুই আপনা থেকে হয়েছে। সকলেরই তাই হয়। আসল হচ্ছে অনুশীলন, সঠিক টেকনিক। যোগ কর্মসু কৌশল, কৌশলটা জানা চাই, কৌশলটা আয়ত্ত করা চাই। সকলেরই কৌশল আছে, সেই কৌশল যতক্ষণ না জানা যাবে সেই চাবি তো খুলবে না। দরজা খুলতে গেলে চাবিটা তো চাই, আর চাবিটা কোন প্যাচে খুলবে, ডান দিক দিয়ে প্যাচ দিলে খুলবে না বাঁ দিক দিয়ে প্যাচ দিলে খুলবে, সেটা তো জানতে হবে। তাই আমাদের এই শতচক্রের সাধনা জানতে গেলে বারবার নিজেকে তো করতে হবে, এবং করে করে যা অনুভূতি হচ্ছে সেটা গুরুর সঙ্গে গিয়ে ডিসকাস করলে গুরু বলে দেবে এই জায়গাটা তোমার ভুল হচ্ছে, ব্যাস হয়ে গেল। এইটাই শিক্ষা। এইটা অন্য কেউ আর বলে দিতে পারবে না। এইটা অন্য এই জগতের কেউই বলে দিতে পারবে না, কোনো বইয়ে লেখা নেই। সেটা কেবলমাত্র ওই মূর্খ লোকটি বলে দিতে পারে। জগতের চোখে সে মূর্খ, কিন্তু আমার চোখে তিনি মহাজ্ঞানী। তাকেই আমার প্রয়োজন। আমার মাথাটা আমি তার চরণেই ঠেকাই।
কারণ তিনি ওই চাবিকাঠিটা জানেন। তাই গুরু ছাড়া কিছুতেই হবে না, কোনো মতেই হবে না। তাই গুরুকেই সর্বশ্রেষ্ঠ সম্মান দেওয়া হয়েছে। গুরুকেই বলা হয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। হে প্রভু, তুমি সব। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর খাড়া, আবার গুরুও দাঁড়িয়ে আছে। তাই কবিতা গুরু নানক বলছেন, কাকো লাগি পায়, কার পায়ে আমি মাথাটা ঠেকাবো? না, যিনি গুরু তার পায়ে আগে মাথা চরণটা ঠেকাও। তারপরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, গুরুর ওপরে কেউ নাই, তিনি সব। তাই গুরুর ধ্যান করলেই সকলের ধ্যান করা হয়। তাই সবার আগে গুরুর ধ্যানই প্রতিদিন করতে হয়, গুরুকেই প্রণাম জানাতে হয়, আবার শেষেও তাকেই প্রণাম জানাতে হয়, তারপরে বাকি সব। কারণ তিনি যদি প্রসন্ন থাকেন, সব দেব দেবী মাতা পিতা ব্রহ্মা বিষ্ণু সবাই ঠিক থাকবে। তেমনি গুরুরূপী মাতা পিতাও যদি প্রসন্ন থাকেন, তাই মাতা পিতা হচ্ছে আমাদের পার্থিব জগতের শ্রেষ্ঠ গুরু। তিনি যত খারাপই হন, যাই হন না কেন, তথাপি তিনি আমার গুরু। তাই তার কাছে মাথাটা নইয়ে দিলে, তার আশীর্বাদে আমার সমস্ত পথের বাধা কেটে যাবে। তাই গুরুর আশীর্বাদে জীবনের সমস্ত পথ পরিষ্কার হয়ে যায়, এটা ভালো করে জেনে নিতে হবে। অন্য কারো আশীর্বাদে সেই কাজটা হবে না। কারণ গুরুই ব্রহ্মা গুরুই বিষ্ণু গুরুই দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এই হচ্ছে ব্যাপার। তাই আজকের দিন অত্যন্ত শুভ দিন। আমাদের জীবনে আমরা যেন আমাদের প্রত্যেকে আমাদের নিজের নিজের গুরুকে স্বয়ং ভগবান, স্বয়ং ব্রহ্মা বিষ্ণু বলে মনে করে নিতে পারি। তিনি যত দুষ্ট ব্যবহারই আমার সঙ্গে করুন না কেন, যত খারাপ ব্যবহারই আমার সঙ্গে করে থাকুন, কিংবা তার ব্যক্তিগত জীবন যতই কলুষিত হোক না কেন, তথাপি তিনি আমার গুরু। তার চরণ ধরে থাকলে আমার জীবনের চলার পথ একদম পরিষ্কার হয়ে যাবে। এটা পরীক্ষা করে দেখেই বোঝা যায়। বহু পরীক্ষা করে দেখে 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 এই সিদ্ধান্তেই প্রত্যেকে পৌঁছেছে, গুরুই সব। তাই আজ গুরু পূর্ণিমার দিন নিজের গুরুকে, জগতের সমস্ত গুরুকে প্রণাম করি। সবাই ভালো থাকুন, সবাই সুন্দর থাকুন, ক্রিয়াযোগ অভ্যাস করুন। কারণ ক্রিয়াযোগ অত্যন্ত সহজ, সকল গৃহস্থ মানুষের অত্যন্ত উপযুক্ত হচ্ছে সাধনার ক্রিয়াযোগ। ক্রিয়াযোগের জন্য কোনো খাওয়া দাওয়ার তফাৎ নেই, সকলেই সব রকম খাদ্য গ্রহণ করতে পারে, যে কোনো পোশাকে থাকতে পারে, যেখানে খুশি বসে ক্রিয়াটি করতে পারে। ক্রিয়াযোগ করবার জন্য একটা মনুষ্য শরীর চাই, আর ক্রিয়া করার মতো মন চাই, ব্যাস তাহলেই হয়ে গেল। আর তার মধ্যে যে শ্বাস প্রশ্বাস চলছে, সেইটা নিরন্তর তাকে ধরে রাখতে হবে। যোগীরাজ কোনো মঠ মিশন করতে বলেননি, তিনি শুধু বলছেন সময় নষ্ট করো না, সময় অমূল্য। এই জগতে সংসারে সমাজের অনেক কাজ আছে, তুমি করে সময় নষ্ট করে ফেলতে পারো, সেগুলো অনেক মহৎ কাজ, সমাজের চোখে অনেক মহৎ কাজ, কিন্তু তোমার জীবনে সেই মহত্ব ডেকে আনবে না। তুমি আজকে যদি ডাক্তার হও, আজকে যদি ইঞ্জিনিয়ার হও, আজকে যদি সায়েন্টিস্ট হও, আজকে যদি তুমি জজ ব্যারিস্টার হও, তুমি সমাজের অনেক কাজ করতে পারো। তুমি যদি সোশ্যালের কি বলে রাজনীতিবিদ হও, তাহলেও তুমি অনেক কাজ করতে পারো। সকলেই সমাজের কাজ করছে, কিন্তু আমার তোমার মঙ্গল কিসে হবে তা তুমি জানো না। তাই এই পাগলা মাতালের কথাটি শোনো, ক্রিয়াটি করো, ব্যাস। ক্রিয়া করলে মঙ্গল, না করলে অমঙ্গল। ক্রিয়া মানে কর্মযোগ, যে কর্মযোগ করলে আত্মজ্ঞান লাভ হবে, নিজেকে জানা যাবে। জগতে যত জ্ঞান আছে, যত দান আছে, তার মধ্যে শ্রেষ্ঠ দান হচ্ছে আত্মজ্ঞান দান করা।
তাছাড়া হাজার রকম কোটি কোটি হাজার হাজার টাকা দান করতে পারো, কিন্তু আত্মজ্ঞান দান করার মতো দান আর নেই। আর এই আত্মজ্ঞান লাভ করার মতো জ্ঞান আর জগতে নাই। তাই এই ক্রিয়াবান তোমরা সকলে জ্ঞানী হও, তোমরা ক্রিয়া করো নিজের ঘরে বসে বসে। এর চেয়ে সহজ আর কি হতে পারে? তোমার বিছানায় বসে বসেই তুমি ক্রিয়া করবে, তোমার কোনো অসুবিধা কিছু নেই। যেমন পোশাকে আছো, অল্প খাও, বেশি খেলে ক্রিয়া করতে পারবে না। পেটটা ঢাই হয়ে গেলে ক্রিয়া করা যায় না। শ্বাসের দিকে খেয়াল রাখো, যাতে এই শ্বাসটা তুমি টানা ফেরা ঠিক ঠিক করতে পারো। তাহলেই দেখবে হবে। একদিন তো সব কিছু ছেড়ে চলে যেতেই হবে। কার সেই দিন সামনে এসে গেছে কেউ জানি না আমরা। কখন কোন জড়াব্যাধি আমাদেরকে আক্রমণ করবে তাও আমরা জানি না। যতক্ষণ একটু সুস্থ আছো, যতক্ষণ সবল আছো, যতক্ষণ তোমার জ্ঞান বুদ্ধি আছে, ততক্ষণ ভুল করো না। ক্রিয়া পেয়ে ক্রিয়াকে অবহেলা করো না। বেশিরভাগ লোকই অবহেলা করছে বলে তাদের জীবনে তারা কোনো সুফল বুঝতে পারছে না। ছাত্ররা যদি ক্রিয়া করে, কম পড়াশোনা করে, তারা অনেক বেশি ভালো রেজাল্ট করতে পারবে। শুধু ক্রিয়াটা করলে, ক্রিয়াটা একটু বুঝতে হবে, কিছু না, প্রতিদিন একটু ক্রিয়া করে নিজেকে শান্ত করে নেওয়া। প্রথম ক্রিয়া করতে তো 1 ঘন্টা মাত্র সময় লাগে। 1 ঘন্টা সময় দিয়ে নিজেকে শান্ত করতে হবে। নিজের ভেতরে যে একটা শান্ত অবস্থা আছে সেটা তো জানতে হবে। আমরা কেউ জানতেই পারলাম না আমার ভেতরে একটা শান্ত অবস্থা আছে। সেই ক্রিয়াটা করে শান্তি লাভ করতে হবে, শান্ত অবস্থার মধ্যে দিয়ে। তাহলেই দেখবে তোমার ব্রেন, মস্তিষ্ক শান্ত থাকবে, তার ধারণ ক্ষমতা বেড়ে যাবে, অনেক ধারণ ক্ষমতা বেড়ে যাবে। তার শরীরে অসুখ বিসুখ কমে যাবে। লোকের সঙ্গে লোভ লালসা ঝগড়াঝাটি করতে আর ভালো লাগবে না। সব কথার উত্তর দিতে মন চাইবে না, মন মনমনা হয়ে যাবে। সে নিজের ভিতর নিজেকে ঢুকিয়ে রাখতে ভালোবাসবে। সে ভাববে যতক্ষণ এইসব কথা কাটাকাটি করবো তার থেকে আমি নিজের দিকে মন রাখি, আমার নাভিতে মন রাখি, নাভিতে ধ্যান করি। ব্যাস, একটু নাভিতে ধ্যান করো, দেখবে তোমার শ্বাসের গতি একদম থেমে গেছে। কিছু নেই, চুপ করে বসে আছো, চেয়ারে বসে আছো, বিছানায় শুয়ে আছো, বাসে যাচ্ছ, ট্রেনে যাচ্ছ, নাভিতে ধ্যান করো। নাভিতে ধ্যান মানে শ্বাস প্রশ্বাসে মন, শ্বাস প্রশ্বাসে মন। নাভি উঠছে নামছি, নাভি উঠছে নামছি, কেউ জানতে পারবে না তুমি কি করছো। তুমি এই কর্মটি করছো, এই ক্রিয়াযোগ করো, দেখবে থেমে গেছে। তোমার শান্ত হওয়ার উদ্দেশ্য কি? না নিজের সমস্ত নার্ভগুলোকে শান্ত করা, প্রাণের গতিকে বিশ্রাম দেওয়া। যত প্রাণের গতিকে তুমি বিশ্রাম দেবে, তখন সে তোমাকে বেশি সার্ভিস দেবে, তোমার পরমায়ু বেশি হবে। কারণ যত সময় ধরে তুমি শ্বাস নিতে পারবে, যত সময় ধরে তুমি শ্বাস ছাড়বে, তখন এর ডিফারেন্সটা বেড়ে যাবে। তখন নিজেই দেখবে যে তোমার রোগ শোক জড়া ব্যাধি এগুলো ধীরে ধীরে কমে গেছে। এই যে শ্বাস আমরা নিচ্ছি, আমরা শ্বাস নিয়ে একদম নাভি পর্যন্ত শ্বাস নেব। যখন নাভি পর্যন্ত শ্বাস নিতে ভালো করে শিখে যাবে, তখন দেখবে যেই মূলাধারের কথা চিন্তা হবে, যেই শ্বাসটা গিয়ে মূলাধারে ধাক্কা মারছে, স্বাধিষ্ঠানে ধাক্কা মারছে, দেখবে তখন মূলাধার স্বাধিষ্ঠান জাগরিত হবে। আপনার থেকে এত সহজ। তাই শ্বাসকে লম্বা করো, শ্বাসে মন দাও। ক্রিয়াযোগ এতই সুন্দর জিনিস। প্রত্যেকটা শ্বাস পেট ভর্তি করে নাও এবং চেষ্টা করো গলা পর্যন্ত পুরোটা দীর্ঘ শ্বাস নিতে এবং ছাড়তে। তখন দেখবে তুমি কত আনন্দ পাচ্ছ। তোমার শরীরে যেসব ব্যাধিগুলো ছিল সেগুলো ধীরে 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 চলে যাবে, অনেক কমে যাবে। কমতে 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 তুমি হয়তো 1 বাক্স ওষুধ খেতে, দেখবে ওষুধ খাওয়া কমে গেছে। তুমি নিজেও জানতে পারবে না কখন কমে গেছে। তা এত যার উপকার, এত যার শক্তি, তো সেই বিদ্যা তোমারই মধ্যে ভগবান দিয়ে দিয়েছে, কিন্তু তুমি জানো না, শুনতেও চাও না। এখান থেকে বেরোবে, কিছুক্ষণ পর ভুলে যাবে, ভুলে
ভুলে গিয়ে আবার নিজের খেয়ালে চলতে আরম্ভ করবে। তাই মাঝে মাঝে এই সৎসঙ্গ দরকার, গুরুর কাছে পৌঁছানো দরকার। টেকনিক, আর টেকনিকটা শিখে নিতে হবে। সেই টেকনিকটা ভালো করে শিখলেই তুমি দেখবে যে তুমি কত ভালো শিখে গেছো আর আয়ত্ত করতে পারছো বিদ্যাটাকে। সেটাই হলো ব্রহ্মবিদ্যা, সেটাই হলো আধ্যাত্মবিদ্যা, সেটাই হলো নিজেকে জানার বিদ্যা। তা আজ এই সুন্দর দিন, যদি কারো ক্রিয়া দেখাবার ইচ্ছা থাকে তাহলে আমি আরো কিছুক্ষণ আছি, তারা ক্রিয়া দেখাতে পারে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারে, আমার কোনো অসুবিধা নেই। আমি সবার কাছে সব প্রশ্নের উত্তর দিয়ে তবেই আমি বাড়ি যাব। তোমরা সবাই ভালো থেকো, সুন্দর থাকো, তোমাদের সবার মঙ্গল হোক। জয় যোগীরাজ, জয় গুরুদেব, জয় গুরুমা, সবার মঙ্গল হোক। ভবতু সর্বমঙ্গলম।